হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল রাজ। আজকে আমি চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি মূলত আমাদের দেশের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীদের জন্য। আপনারা সকলেই হয়তো অবগত আছেন, কিছুদিন আগে আমাদের দেশের এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ হয়েছে। যে সকল শিক্ষার্থীরা তাদের মনোপূর্ত ফলাফল করতে পেরেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে আন্তরিক অভিনন্দন। আর যে সকল শিক্ষার্থীরা তোমরা তোমাদের মনোপূত ফলাফল করতে পারোনি, তোমাদের নিরাশ হওয়ার কিছু নেই। তোমরা যদি এখন থেকে নতুন উদ্যমে তোমাদের চেষ্টা চালিয়ে যাও তাহলে আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল শিক্ষার্থীগণ এবং তোমাদের অভিভাবকগণ, আপনারা সকলেই হয়তো অবগত আছেন বিগত ২৬ তারিখ থেকে একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে কার্যক্রমটা সেটা অনলাইনে চালু হয়েছে, কিন্তু সার্ভারের কিছু কারিগরি ত্রুটির কারণে এবং আমাদের দেশের যে ঘূর্ণিঝড় গেল সেটার কারণে অনেকেই হয়তো এখনো ভর্তির আবেদনটা ঠিকমতো শুরুই করতে পারেনি বা আবেদনটা করতে পারেনি। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি নিজেও দেখেছি অনেক শিক্ষার্থীরাই হচ্ছে যখন অনলাইনে ভর্তির কার্যক্রমটা শুরু হয় তখন তারা বিভিন্ন দোকানের পিছনে ছুটে, হয়তো জিনিসগুলোকে অনেক কমপ্লিকেটেড মনে করো তোমরা, কিন্তু আসলে জিনিসগুলো অতটাও কমপ্লিকেটেড না। তোমরা খুব সহজেই ঘরে বসে তোমরা নিজেরাই অনলাইনে আবেদনটা করতে পারবে। প্রক্রিয়াটি কিন্তু খুবই সহজ। এক্ষেত্রে যারা দোকানে গিয়ে করো তোমরা, তাদের ক্ষেত্রে তিনটা প্রবলেম আমি মনে করি। প্রথমটা হচ্ছে যে তোমরা যে দোকানে যাচ্ছ টাইমের একটা ব্যাপার থাকে, একটা টাইম ওয়েস্ট হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু দোকানে গিয়ে কাজটা করানোর জন্য কিছু অর্থেরও প্রয়োজন হয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কিন্তু আবেদনের ক্ষেত্রে ভুল ত্রুটির একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ দোকানে গিয়ে করলে কিন্তু অনেক লম্বা লাইন থাকে, সেক্ষেত্রে দোকানদার বা যিনি করাচ্ছেন আবেদনটা, যিনি করতেছেন তিনি কিন্তু অনেকগুলো আবেদন করেন, সেক্ষেত্রে তার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। এর মানে এই নয় যে সকল দোকানদাররাই ভুল করে, জিনিসটা এরকম ভাবা উচিত নয়। তবে অনেকেই হয়তো একেবারেই বুঝে না, অনলাইনের জিনিসগুলো একদমই অজ্ঞ, তাদের ক্ষেত্রে তারা হয়তো কোনো বড় ভাইদের সহায়তা নিতে পারে বা বড় কারো সহায়তা নিতে পারে বা হচ্ছে দোকানে যেয়ে করতে পারে। কিন্তু যারা অনলাইন সম্পর্কে কিছুটা অবগত এবং অল্প একটু হইলেও কিছুটা অনলাইন সম্পর্কে আপনারা বুঝেন বা হাতে একটা স্মার্টফোন আছে বা কম্পিউটার আছে, তারা কিন্তু নিজেরা ঘরে বসেই খুব সহজে আপনারা অনলাইনে আবেদনটা করতে পারেন। এটা কোনো জটিল কোনো বিষয় না, একদম সিম্পল একটা বিষয়। আজকের এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আমি খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে তোমরা ঘরে বসে নির্ভুলভাবে খুব সহজে অনলাইনে আবেদনগুলা তোমরা করতে পারো। আমি পার্সোনালি সাজেস্ট করব তোমাদের নিজেদের আবেদন তোমরা নিজেরাই করো, কারণ সেক্ষেত্রে ভুল ত্রুটির সম্ভাবনাটা একদমই কমে যায়। আর যদি অন্যের উপর নির্ভর করো তাহলে কিন্তু ভুল ত্রুটির সম্ভাবনাটা সেখানে একটু থেকেই যায়। একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীরা, চলো তাহলে আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবে। আর অলরেডি যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিন। এখান থেকে আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে তোমরা ঘরে বসে অনলাইনে আবেদনটা খুব সহজে নির্ভুলভাবে করতে পারো। তোমাদের যদি কম্পিউটার থাকে তাহলে তো ভালো, কম্পিউটার থেকেই করতে পারবে। আর তোমরা এই প্রক্রিয়াটি অবশ্যই তোমাদের যদি স্মার্টফোন থাকে তোমরা কিন্তু স্মার্টফোন দিয়ে এই প্রক্রিয়াটি করতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি স্মার্টফোন দিয়ে করার ক্ষেত্রে টিউটোরিয়াল চাও তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য নতুন করে স্মার্টফোনের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো। তখন প্রথমে হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করতেছি, তোমরা চাইলে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে পারো। সার্চ বারে লিখতে হবে XI ক্লাস এডমিশন 2024। এটা লিখে যখন সার্চ করবে তখন সর্বপ্রথমই হচ্ছে যে ওয়েবসাইটটা আসবে, দেখো লেখা আছে https://exiclassadmission.gov.bd, মানে হচ্ছে এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট বাংলাদেশের। সো এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। এটাই হচ্ছে কলেজ ভর্তির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা একটু দেখে নাও, এই যে শিক্ষা মন্ত্রণালয় এখানে লোগো দেওয়া আছে। এখানে কিছু নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, বোর্ড বিজ্ঞপ্তি আছে, কিভাবে ফি প্রদান করতে হয় সব পদ্ধতিগুলো দেওয়া আছে। তোমরা এগুলো চাইলে পড়ে নিতে পারো, তবে আমি ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে সবগুলো কভার আপ করে দিচ্ছি। চলো তাহলে আমরা দেখিয়ে দিই কিভাবে প্রথম থেকে তোমরা আবেদনটা করতে পারো। এই জন্য দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন 2024-25 আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখানে লগ ইন করুন। তো প্রথমে আমাদের লগ ইন করার জন্য যদি আমরা লগ ইনে ক্লিক করি, দেখো আমাদের ইডিইউ আইডি যাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। যেহেতু আমাদের ইডিইউ আইডি এবং পাসওয়ার্ড আমাদের কাছে এখনো পর্যন্ত নেই, আমরা যেহেতু একদমই নতুন, ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। এটা এখান থেকে করতে পারো বা এখানে যদি ক্লিক করো নিচে দেখো লেখা আছে আপনার কি অ্যাকাউন্ট নেই, তাহলে এই যে সাইন আপ।
সো যে কোনো এক জায়গা থেকে করলেই পারো। আমরা হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখো এখানে তোমরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তোমাদের। তো এই যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে হচ্ছে রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। তাহলে আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। বোর্ড হচ্ছে আমার শিক্ষার্থী ঢাকা বোর্ড, ইয়ার হচ্ছে 2024, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিলাম। এবার মোবাইল নাম্বারটা হচ্ছে খুবই সতর্কতার সাথে দিতে হবে। পিন পুনরুদ্ধার বা অন্যান্য যে কোনো কাজের জন্য ফোন নাম্বারটাই আপনার দরকার হবে। এই জন্য মোবাইল নাম্বার আপনার নিজস্ব মোবাইল নাম্বার বা বাবা মার মোবাইল নাম্বার দিলেই বেটার হবে। সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। পিন নাম্বার, ওটিপি এগুলো সব মোবাইল নাম্বারে পাঠানো হবে, এই জন্য মোবাইল নাম্বারটা আপনার সাথেই থাকতে হবে। আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এটাতে টিক মার্ক দিয়ে তারপরে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। এখন সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখেন লেখা আছে লগ ইন করুন। আপনার সাইন আপ সফল হয়েছে। তাহলে আপনার এই যে ইডি ও আইডিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার লগ ইনের সময় এই আইডিটা লাগবে এবং পিন নাম্বারটা হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানেও আপনার ইডি ও আইডি এবং পাসওয়ার্ড দুইটাই পাঠানো হয়েছে। তো আমরা ইডি ও আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি লগ ইনের জন্য, এবং পাসওয়ার্ড হচ্ছে আমরা যে পিন নাম্বারটা পাইছি সেটা আমরা এখানে বসাবো। ইডি ইউআইডি এবং হচ্ছে পাসওয়ার্ড বসানো শেষ। এবার হচ্ছে আমরা লগ ইন করব। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে আবেদনকারী প্রোফাইল দেওয়া আছে এবং জিপিএ দেওয়া আছে, পাশে সবই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে আবেদনকারী। সো এখন আমাদের আবেদন করতে হলে কি করতে হবে? আবেদন করার সুবিধার্থে এখানে ফি পরিশোধ না করা থাকলে আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে অবশ্যই সময়সীমার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই ফিটা পরিশোধ করতে হবে। যদি ফিটা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে হচ্ছে আমরা আবেদনটা করব। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে আবেদন। আপনি যখন বাম দিকের এই যে বাম মেনুটা, এই যে বাম দিকের হচ্ছে এটা মেনু, এই মেনুটা যখন আপনি মাউস নেবেন তখন হচ্ছে এখানে এই যে মেনুটা ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে আবেদন। আবেদনে ক্লিক করুন এবং আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। আপনি যদি ফি জমা দিতে যাই তাহলে দেখুন ওয়েবসাইটটা হ্যাঁ কাজ করছে, এখন আগেরবার কাজ করেনি। তাহলে এখানে আবেদন ফি প্রদান করার জন্য হচ্ছে যে রেফারেন্স পেমেন্ট তথ্য, রেফারেন্স আইডি দেওয়া আছে। এখানে 150 টাকা আমাদের হচ্ছে আবেদন ফি দিতে হবে। এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, আর একটা হচ্ছে গেটওয়ে, আর একটা হচ্ছে এসএসএল কমার্স। আমরা চাইলে সোনালী ব্যাংকও ক্লিক করতে পারি বা চাইলে এসএসএল কমার্স, যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা কাজটা করতে পারি। তো আমরা সোনালী ব্যাংক প্লেসিভ দিয়ে অগ্রসর হই। এখন দেখেন সোনালী ব্যাংক প্লেসিভ দিয়ে আসার পরে যে ব্যাংক রেফারেন্স, ইনভয়েস নাম্বার সবকিছুই আসছে। আমরা এখন ব্যাংক যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আমরা হচ্ছে আবেদনটার যে 150 টাকা সেটা জমা দিতে পারবো, বা চাইলে কার্ড, আপনার যদি কোনো কার্ড থাকে ভিসা, মাস্টার বা নেক্সাস কার্ড এগুলো। এখানে দেখেন মোবাইল ব্যাংকিং আছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ এই ধরনের যে অপশনগুলো রয়েছে সেটা আমরা চাইলে বিকাশ, নগদ, রকেট, আপনি যদি বিকাশ চাই তাহলে বিকাশে দিতে পারবেন। টোটাল 151 টাকা 80 পয়সা। আমরা যদি কনফার্ম করি তাহলে হচ্ছে কনফার্মে যাবো এখন। তাহলে পে উইথ বিকাশ, এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে আমরা ক্লিক করি। পে উইথ বিকাশের এই যে বিকাশ, এখানে বিকাশের আমাদের মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কনফার্ম। তাহলে বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমাদেরকে। তো ভেরিফিকেশন কোডটা আমাদেরকে নিতে হবে। অলরেডি বিকাশ থেকে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, আমরা ভেরিফিকেশন কোডটা বসাই দিলাম। কনফার্ম। এবার হচ্ছে আমার পিন নাম্বার, বিকাশের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা বসাইতে বলা হচ্ছে। পিন নাম্বার বসিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর দেখেন আপনার লেনদেন প্রক্রিয়াটি পেমেন্ট গেটওয়ে থেকে আমরা এখন কোনো সাড়া পাইনি, অনুগ্রহ কিছু করা অপেক্ষা করুন। আচ্ছা, এখানে দেখেন পেমেন্ট এত টাকা কমপ্লিট। এটা কিন্তু আমার যে বিকাশের যে সিম রয়েছে সেই সিমে কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে। এখন হয়তো ওয়েবসাইটে আপডেট হইতে কিছুটা টাইম নেবে, কারণ সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটে আপডেট হয় না। এক্ষেত্রে আমাদের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমরা একটু ব্যাকে যাবো, আবার ব্যাকে গিয়ে হচ্ছে
যে আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ, পরিশোধিত অর্থের পরিমাণ এত, যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। আপনি যদি পেমেন্ট যদি আপনার ওকে হয় তাহলে কিন্তু দেখাবে আপনাকে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আবেদন জমা দিতে এগিয়ে যান, আমরা আবেদন জমা দিব এবার। তাহলে এখান থেকে হচ্ছে যে কোটা নির্বাচন, আর এইদিকে হচ্ছে আপনার সর্বোচ্চ নির্বাচন সংখ্যা 10টা কলেজ আপনি চুজ করতে পারবেন, আর ন্যূনতম হচ্ছে 5টা কলেজ আপনি চুজ করতে পারবেন। আর পছন্দকৃত কলেজ সংখ্যা এখানে একটাও চুজ করিনি, এই জন্য 0। আমি যদি এখন একটা চুজ করি তাহলে 1 আসবে, 2টা চুজ করলে 2 আসবে। এরপর হচ্ছে অগ্রাধিকার কলেজের নাম, বিশেষ কোটা, শিউট, ভার্সন, এগুলো হচ্ছে আমি বলতেছি একটা আগে লিস্টে আমরা অ্যাড করে নিই তারপরে। তাহলে ধরুন আমার হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা যেহেতু আমার নাই, তাহলে আমি ফ্রিডম ফাইটার কোটাটা দিব না। আপনারা যদি ফ্রিডম ফাইটার কোটা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা ফ্রিডম ফাইটার কোটাটা নির্বাচিত করে নেবেন। আচ্ছা, সেক্ষেত্রে কলেজ নির্বাচন ক্ষেত্রে আমার বোর্ড হচ্ছে আমার ঢাকা, জেলা আমি নির্বাচন করলাম নরসিংদী, থানা নির্বাচন করলাম। এবার কলেজ সমূহ এখানে জেলা, বোর্ড, জেলা এবং থানা নির্বাচন করার পরে ওই বোর্ডের, ওই জেলার, ওই থানার যে কলেজগুলো আছে সেগুলোই শুধু শো হবে, বাকিগুলো শো হবে না। মাধবদী কলেজে, হ্যাঁ মাধবদী কলেজে আছে। সিট সংখ্যা হচ্ছে যে এখানে সায়েন্সের 70টা আছে, হিউম্যানিটিসে 300 এবং বিজনেস স্টাডিজে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সায়েন্সে যেহেতু অ্যাপ্লাই করবো তাহলে সায়েন্সে আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে দেওয়ার সাথে সাথে প্লাসে অ্যাড করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার কলেজ চুজটা হয়ে গেছে এবং এটা 1 নম্বরে আসছে। এবার আমি আরো কিছু কলেজ চুজ করি। ডিজিটাল কলেজ যদি দিই, এখানে সায়েন্সের সিট নাই। আচ্ছা, এরপরে হচ্ছে নরসিংদী সেন্ট্রাল কলেজে সায়েন্সের সিট আছে 100টা। এখানে আমরা সেন্ট্রাল কলেজ দিতে পারি। এই যে সায়েন্সে যেহেতু আমরা সায়েন্সেই যাবো, এখানে 100টা আসল সংখ্যা আছে এবং আমার যেহেতু কোনো কোটা নেই এই জন্য আমি এটা সায়েন্সে ডে ভার্সন বাংলা ভার্সনে প্লাস দিয়ে দিব। প্লাস দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন 2 নাম্বার এটা চলে আসছে অ্যাড। এরপরে হচ্ছে নরসিংদী কমার্স কলেজে বিজনেস স্টাডিজ শুধু, এটা পাওয়া যাবে না। তারপরে নরসিংদী গভট কলেজেও কোনোটাতেই পাওয়া যাবে না, কারণ জিপিএ রিকোয়ারমেন্টে আসতে হবে আপনাদের। জিপিএ রিকোয়ারমেন্ট যদি কম থাকে কলেজের থেকে আপনার, তাহলে কিন্তু ওই কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নরসিংদী গভট মহিলা কলেজ, এটা তো আসছে না। তারপরে আইডিয়াল কলেজ দেখে, হ্যাঁ আইডিয়াল কলেজে সায়েন্সে 100টা সিট আর বা আসন সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা আইডিয়াল কলেজ একটা চুজ দিতে পারি। তো এক্ষেত্রে প্লাসে ক্লিক করো, আমরা 3 নাম্বারে অ্যাড হয়ে গেল। তারপরে দেখি আর কি কি আছে। ইম্পেরিয়াল কলেজ, হ্যাঁ ইম্পেরিয়াল কলেজে সায়েন্সে 60টা সিট সংখ্যা বা আসন সংখ্যা রয়েছে এবং আমাদের জিপিএ তো এটা আসছে, সো আমরা এটা হয়তো অ্যাড করতে পারি। সায়েন্সের 4টা আর 5টা, আমরা যেহেতু সর্বনিম্ন 5টা চুজ করতে হবে তাহলে 5টাই অ্যাড করব। তাহলে 5টার জন্য আরেকটা দিব হচ্ছে নরসিংদী প্রাইম কলেজ, মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে 60টা আছে আসন সংখ্যা, তো এই ক্ষেত্রে আমরা এটা অ্যাড করে দিই। এবং অলরেডি আমাদের 5টা রিকোয়ারমেন্ট অ্যাড হয়ে গেছে, 5টা মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি চাইলে 10টা বা হচ্ছে আরো অ্যাড করতে পারেন। এখন কথা হয়েছে এখানে যে যে আইকনগুলো রয়েছে উপর নিচ ক্রস, এগুলার মানে কি, এগুলো একটু আমি একটু বুঝিয়ে দিই। আপনি ধরেন হচ্ছে এই যে নরসিংদী সেন্ট্রাল কলেজটা হচ্ছে উপরে নিতে চাচ্ছেন মাধবদী কলেজে, মানে আপনার যে অগ্রাধিকারের যে ক্রমটা আছে যে 1 2 3 4, এটা হচ্ছে ক্রম। এটার মানে হচ্ছে আপনার ফার্স্ট চয়েসটাই কিন্তু প্রায়োরিটি আসবে। আপনি যদি প্রথম চয়েস এটা দেন তাহলে যদি আপনার মানে এইটাই আসার সম্ভাবনা থাকে, বা দ্বিতীয়টা আসে বা তৃতীয়টা আসে, পঞ্চমটা কিন্তু খুব রেয়ার কেসে আসে। সো সেক্ষেত্রে আপনার চয়েস লিস্টটা হইতে হবে যেই কলেজে আপনি পড়তে একদম ইচ্ছুক সেটা হবে আপনার 1 নাম্বার। তারপরে এভাবে আস্তে আস্তে আপনার প্রায়োরিটি লিস্টটা অ্যাড হবে আস্তে আস্তে। সো সেক্ষেত্রে ধরেন আপনি হয়তো ভুলে কোনো একটা দিয়ে ফেলছেন, আপনি চাইলে এখানে ক্রস করে কেটেও দিতে পারেন, আবার চাইলে হচ্ছে এখানে আপনি উপরে নিচে করে দিতে পারেন অগ্রাধিকারগুলো। যেমন ধরেন আমি মাধবদী গার্লস স্কুলটাকে কলেজটাকে যদি সবার উপরে নিতে চাই তাহলে উপরে ক্লিক করবো। উপরে ক্লিক করলে দেখেন এই যে উপরে চলে আসছে মাধবদী গার্লস। আবার যদি এটাকে উপরে ক্লিক করি তাহলে নরসিংদী আইডিয়াল কলেজে উপরে চলে যাবে, এটা যে মাধবদী গার্লস কলেজ। এইভাবে করে করে আপনি কিন্তু আপনার অগ্রাধিকারগুলো বা যে পছন্দের ক্রমগুলো আছে সেগুলো কিন্তু আপনি সুন্দরভাবে সিরিয়ালি মেনটেন করে নিতে পারবেন। আর যদি কোনোটা কাটতে চান সেক্ষেত্রে হচ্ছে যেখানে ক্রসে দিলে কেটে যাবে, ক্রসে দিলে কেটে যাওয়ার সাথে সাথে দেখেন 4টা ক্রম আসছে এবং আবেদন সাবমিট করুন বাটনটা কিন্তু আর অন হচ্ছে না। তার মানে ন্যূনতম আমাদেরকে 5টা দিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা নরসিংদী আইডিয়াল কলেজটাকে নিয়ে আসি। আবার নরসিংদী আইডিয়াল কলেজ কোথায় আছে, এই যে নরসিংদী আইডিয়াল কলেজ, এখানে সায়েন্সের সিট সংখ্যা আছে 100টা। এটা আমরা হচ্ছে নরসিংদী আইডিয়াল কলেজ অলরেডি দেওয়া আছে যে কারণে এটা আসতেছে না, তাহলে আমাদের অন্য একটা চুজ করতে হবে। ইম্পেরিয়াল কলেজ দিয়ে দিই। ইম্পেরিয়াল কলেজে হচ্ছে সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে 60টা। আচ্ছা, এটা হচ্ছে আমরা সায়েন্সের অ্যাড করে
এই যে 5টা অ্যাড হয়েছে। এখন আমাদের পছন্দ ক্রম আমরা ঠিক সেইভাবে আমরা দিয়েছি, যেটাতে আমরা পড়তে একদমই ইচ্ছুক। তারপর একটা 2 নাম্বার এভাবে দিয়েছি, তারপর একটা 3 নাম্বার, এভাবে আমাদের পছন্দ ক্রম আমরা সেট করে দিয়েছি। এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে আরো একবার ওভারভিউ করে নিবেন ভালোভাবে যে সব ঠিকঠাক আছে কিনা। কোটা টোটা যদি থাকে কোটাগুলো আপনারা দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে উপর নিচে করে আপনি আপনার সিরিয়ালটা সুন্দর করে সাজাবেন। যেই কলেজে আপনি পড়তে চান সেটাকে সবার উপরে, তারপরে যদি ওইটাতে চান্স না পান তারপরে দ্বিতীয় চয়েস আমরা কোনটা, সেইভাবে হচ্ছে আপনার পছন্দের ক্রমটাকে সাজাবেন। সো এইভাবে 5টা হয়ে গেছে আমাদের, সর্বোচ্চ 10টা এবং ন্যূনতম আমরা 5টা নির্বাচন করতে পারবো। আমরা পছন্দ করেছি হচ্ছে 5টা, এখানে তথ্যগুলো দেওয়া আছে। সো এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে আবেদন সাবমিট করুন, এখানে একটা বাটন আছে আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করব। এখন আমি দেখে নিলাম আমার সবকিছু মোটামুটি হ্যাঁ ঠিকঠাকই আছে, তাহলে আমি হচ্ছে আবেদন সাবমিট করুন বাটনে আমরা হচ্ছে ক্লিক করব। তাহলে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। দ্যাট মিনস এটার মানে হচ্ছে আপনি আবেদন করে ফেললে এর মানে এই না যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। যেহেতু 11 তারিখ পর্যন্ত লাস্ট টাইম দেওয়া আছে তাদের, সো 11 তারিখের আগ পর্যন্ত আপনি আপনার ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি আপনার পছন্দ ক্রম চাইলে পরিবর্তন করতে পারবেন, চাইলে কোনো কলেজ বাদ দিতে পারবেন, নতুন কোনো কলেজ অ্যাড করতে পারবেন, সেটা বলছে আপনাকে। তাহলে আমরা আবেদন করতে চাই, এগিয়ে যাব, এগিয়ে যাই। আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই যে হচ্ছে আমরা আবেদন সাবমিট করাতে পেলাম। এখানে হচ্ছে আবেদন দেখুন, এই যে দেখুন অপশনে চলে আসছে। এই হচ্ছে আবেদন, এভাবে আবেদন কমপ্লিট করতে পারবে। এখন ধরুন আপনার আবেদন কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটা একটু লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে হচ্ছে এখানে এই যে লগ আউট অপশন আছে। হ্যাঁ, যে এক্ষেত্রে যারা হচ্ছে বিভিন্ন দোকান থেকে করেন তাদের ক্ষেত্রে তো লগ আউট দিতেই হবে, কারণ তারা অনেকগুলো ইউজারের জন্য বা অনেকগুলো শিক্ষার্থীর জন্য করে, তারা এভাবে লগ আউট দিয়ে করে। এখন ধরেন কোনো কারণে আপনার লগ আউট হয়ে গেছে বা হচ্ছে আপনি দোকান থেকে আবেদনটা করে আসছেন, কিন্তু আপনার কাছে হচ্ছে আপনার এই যে আইডি এবং পাসওয়ার্ডটা আছে, সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে না আমি এই কলেজে পড়বো না, আমি ওই কলেজে পড়বো। এখন যে আবেদন তো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করেন? সেক্ষেত্রে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমরা এখন দেখাচ্ছি এক্ষেত্রে। দেখুন আমরা এখন লগ আউট দিয়ে দিলাম, মূল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে ফিরে আসছে। তো এখান থেকে আমরা যেহেতু অলরেডি একবার আইডি করেছি, আমাদের আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে এই যে ইডিইউআইডি, সেই ইডিইউআইডিটা আপনি এখানে বসাই দিবেন। এই যে আমি আমার ইডিইউআইডিটা বসাই দিয়েছি এবং আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওই যে সিমের যে মেসেজ আছে সেই মেসেজ অপশনে তারা দিয়েছে। তো সেখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে দিব আমরা। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে লগইন। দেখেন লগইন করার সাথে সাথে আবার কিন্তু আপনি আপনার এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে, আপনার তথ্য দিয়ে আপনি লগইন করতে পেরেছেন এবং হচ্ছে আপনার জিপিও আপনি দেখতে পাচ্ছেন এবং সবকিছু দেখতে পাচ্ছেন। এখানে আবেদন ফি পরিশোধ করা হয়েছে, সবকিছু দেখতে পাচ্ছেন আপনি। এখানে দেখেন কলেজ অনুসার আছে। এখন আমরা যেহেতু নির্বাচন পেমেন্ট ইতিহাস, আমরা পেমেন্ট ইতিহাসে যদি যাই দেখবেন পেমেন্ট ইতিহাসে যে এতটা সময় কমপ্লিট করা হয়েছে পেমেন্ট এবং নির্বাচনের ক্ষেত্রে দেখুন নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন, অবশ্যই আপনি নির্বাচিত করবেন কি সমস্যার মধ্যে আপনি নিশ্চিত করতে পারছেন। এইটা হচ্ছে নির্বাচন জিনিসটা হচ্ছে এখন এটা বর্তমান ফেজে এটা অফলাইন থাকবে। এটা হচ্ছে 11 তারিখের পর, 11 তারিখের পরে নির্বাচন এটাতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কলেজটা চয়েস আসছে। আসার পরে আপনি কিন্তু এখানে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এখানে 5 থেকে 6 দিন টাইম দেয় তারা, মেবি 23 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত এই 6 দিন বা 7 দিনের মধ্যে আপনাকে হচ্ছে এখানে নিশ্চিত করতে হবে। আপনি যদি আপনার পছন্দ ক্রমের কলেজটা পেয়ে যান তাহলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ। আপনি হচ্ছে নিশ্চিত করে দিয়েছেন এই কলেজে আপনার ভর্তি চলে আসবে। আর যদি দেখেন যে পরবর্তীতে আপনি যেই কলেজে পড়তে চান সেটা পছন্দের ক্রমের দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনোটাই আসে নাই, একদম 4-5 নাম্বারের দিকেটা আসছে, যেটা আপনি আসলে কোনোভাবে পড়তে ইচ্ছুক না বা পড়তে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে নিশ্চিত না করতে পারেন। সেক্ষেত্রে নিশ্চিত না করলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আপনি আবার আবেদন করতে পারবেন। আবার আরো একটা অপশন আছে, কেউ কেউ হচ্ছে প্রথম পর্যায়ে নিশ্চিত করে দেয় এবং তারা হচ্ছে মাইগ্রেশন করে। মাইগ্রেশন করলে কি দেখা যায়, সে যদি উপরের দিকে সিট না পায় তাহলে হচ্ছে মাইগ্রেশন, অনেক সময় মাইগ্রেশনে ফলাফল যখন দিবে পরবর্তীতে সে যদি 2 নাম্বারটা নির্বাচন পেয়ে থাকে তাহলে হয়তো মাইগ্রেশন করলে তার 1 নাম্বারটা আসতেও পারে। তো এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও আমরা সামনে দিব যখন হচ্ছে এগুলা ফলগুলা প্রকাশ হবে। তো সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন, কারণ এগুলো একটা সেনসিটিভ ইস্যু। এগুলো যদি ভালোভাবে না করতে পারেন, না বুঝেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা আবেদনে যাব, আবার আবেদন ফি জমা আমরা দিয়ে দিয়েছি, আবেদন আপডেট করুন, আবেদন দেখুন। এখন কিন্তু দেখেন আর আবেদন করুন লেখাটা নেই এখানে,
সেই অপশনটা চলে গেছে। এখন অপশনটা হচ্ছে আবেদন আপডেট করে, আপনি চাইলে দেখতে পারবেন, এই যে আপনার আবেদন এখানে দেখতে পারবেন। আর আবেদন যদি আপডেট করুন তাহলে হচ্ছে আপডেটে আবার এই পেজটাতে চলে আসবে, এই পেজটা চলে আসলে আবার আপনি এখান থেকে কাটতে পারবেন, উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। এভাবে হচ্ছে আবার নতুন কোনো বোর্ড, জেলা বা থানার হচ্ছে কলেজ এখানে অ্যাড করতে পারবেন। সো এই জিনিসটা আপনি 11 তারিখের আগ পর্যন্ত করতে পারবেন। 11 তারিখের আগ পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু 11 তারিখের পরে সেটা আর করা যাবে না, কারণ 11 তারিখের পরে এই অপশনটা ক্লোজ হয়ে যাবে, সার্ভার তখন অটোমেটিক্যালি এই অপশনগুলো ক্লোজ করে দিবে। একদম খুব সিম্পল ব্যাপার কিন্তু এগুলো। আপনারা চাইলে নিজেরাই হচ্ছে ঘরে বসে একটা স্মার্টফোন বা হচ্ছে আপনার কম্পিউটার দিয়ে ইজিলি আবেদনগুলো করতে পারেন। আমাদের দেশের শিক্ষার্থীরা আমরা দেখি হচ্ছে আবেদন শুরু হইলেই বিভিন্ন ধরনের হচ্ছে এই যে কাগজপত্র নিয়ে বিভিন্ন দোকানে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। দোকানদাররা হচ্ছে অনেকগুলা আবেদন করে একটার পর একটা। সো তারা করতে গেলে অনেক সময় দেখা যায় ভুল ত্রুটি হইতে পারে, কারণ তারা হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা বেশি বেশি করতে পারলে তাদের বেশি বেশি লাভ। আর দোকানে যাওয়াটাও একটা হ্যাসেলের বিষয়। ৩টা এখানে ইস্যু আছে। একটা হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কিছু অর্থও যাচ্ছে, যেটা আপনার অর্থ ছাড়া খুব ইজিলি আপনি করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার যে অর্থ, এটা তো দিতেই হবে, এটা ছাড়া কিন্তু এক্সট্রা কিছু অর্থ বা চার্জ তারা করে, সেক্ষেত্রে এটা আপনার বেঁচে যাবে এই অর্থটা। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ভুল ভ্রান্তির শিকার। এই যে দোকানদাররা যে এত কিছু করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তি হইতে পারে। হ্যাঁ, হওয়াটার পসিবিলিটি আছে, কারণ তারা যেহেতু অনেকগুলো করতেছে একসাথে। আর যার যার নিজেরটা যদি আপনারা নিজেরাই করেন, তাহলে কিন্তু ভুল ভ্রান্তির যে অপশনটা বা হচ্ছে সম্ভাবনাটা, এটা একদমই কম থাকে, কারণ সবাই নিজেরটা খুব ভালোভাবে দেখে শুনেই করবে, এটাই স্বাভাবিক। এইভাবে আপনারা আপনার আবেদনটা করুন আপাতত। আর যদি আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন, সেক্ষেত্রে সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। এই তো ছিল ভিডিও, সবকিছুই মোটামুটি মনে হয় কভার আপ করতে পারছেন ভিডিওর মধ্যে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ অনেক কিছু খুব ডিপলি বা ভালোভাবে হচ্ছে বোঝানো হয়েছে, তো যেই কারণে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আশা করছি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেছেন বা দেখবেন। আর পরবর্তীতে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর তাছাড়া পরবর্তীতে কিভাবে মাইগ্রেশন অন করতে হয়, কিভাবে নিশ্চিত করতে হয়, কিভাবে প্রথম পর্যায়ের ভর্তি আবেদন বাতিল করে দ্বিতীয় পর্যায়ে আবার করতে হয়, এই সম্পর্কে বিস্তারিত আরো অন্যান্য ভিডিওতে আমরা সামনে ভিডিও দিব। সেগুলোর জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং আশা করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো।